সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 8 আগস্ট 22 শ্রাবণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রোগীকে চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রকাশ্যে উন্নয়নের নগ্ন রূপ। গ্রন্থবর্ষে বই কেনার জন্য সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত 1000 টাকা করে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পদোন্নতির বয়স বৃদ্ধি। 1843 কোটি টাকা বিনিয়োগ। 36,000 স্কুল কলেজ সরকারি কার্যালয় ধর্মীয় প্রতিষ্ঠানকে জমির পাট্টা। ক্যাবিনেটের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেটে 10টি ঘোষণা করেছেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি তথা করিমগঞ্জের খোলা বাজারে মিলল 600 কুইন্টাল এফসিআই এর চাল। তদন্ত শুরু করেছে প্রশাসন। জাতীয় সড়কে পুরল লরি, দোলাইয়ে চালক খালাসি নিখোঁজ। টানা বৃষ্টিতে ফের একবার বিপজ্জনক হয়ে উঠেছে 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ। বেহাল সড়ক, বৃষ্টিতে নামল পাথরও। শিলং রোডে তীব্র যানজট। শ্রীভূমিতে সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সকাশে সাংসদ কনাদ পুরকায়স্থ। বাঙালি জাতির ঐক্য ভাঙ্গার ষড়যন্ত্র নয়, এটি বিপজ্জনক ও কুটিল রাজনৈতিক চাল। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের মন্তব্যের বিরুদ্ধে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দুর্লভ সরারঘাটের সেতুতে যানজটে নাকাল পথচারীরা। দক্ষিণ করিমগঞ্জে বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখলেন কৃষি আধিকারিক। দোষী সাব্যস্ত না হয়েও বছরের পর বছর জেল। ইডির ভূমিকা নিয়ে ফের ভৎসনা সুপ্রিম কোর্টের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। থানায় মামলা, এবার ভুয়ো ডাক্তারের বদরপুরের বাড়িতে হানা পুলিশের। বরাকে আর কতজন ভুয়ো চিকিৎসক? মুন্নাবাই পুলকের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন। কৃষকের স্বার্থে যে কোনো মূল্য চুকাতে তৈরি, ডোনাল্ড ট্রাম্পকে জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কাটিগড়ায় নিজের ছেলে পুত্রবধূর মারে আহত বৃদ্ধ হাসপাতালে, থানায় মামলা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসম মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 10টি বড় ঘোষণা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অবসর গ্রহণের বয়স সীমা 45 বছর থেকে বাড়িয়ে 50 বছর করা হয়েছে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 4টি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। জেলা সদর শহরগুলোতে বই মেলা আয়োজনের জন্য সরকার 5 লাখ টাকা করে অনুদান দেবে। উপজেলা বা ছোট্ট শহরে মেলা হলে 2.5 লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে। বাক্সা জেলার গোবর্ধনে একটি নতুন ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস খোলা হবে। বিএলটি বিটিআর এর আওতায় মোট 23টি ভিডিও অফিস কাজ করবে। মিশন বসুন্ধরা 3 সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে 36,000 স্কুল কলেজ নামগড় সরকারি প্রতিষ্ঠানের নামজারি সম্পন্ন হবে। রাজ্যের 1000 যুব লেখককে 25,000 টাকা করে অনুদান প্রদান করা হবে। এই লেখকদের তালিকা প্রস্তুত করবে অসম প্রকাশন পরিষদ। কিতাবের বর্ষ উদযাপনের অংশ হিসাবে 16 আগস্ট থেকে প্রতিটি সরকারি অনুষ্ঠানের গামছার সঙ্গে একটি করে বই উপহার দেওয়া বাধ্যতামূলক হবে। রাষ্ট্রীয় সরকারের সব কর্মচারীকে নভেম্বর মাসে অতিরিক্ত 1000 টাকা করে প্রদান করা হবে, যা দিয়ে বই কিনতে হবে এবং রসিদ জমা দিতে হবে। এই কর্মসূচির জন্য 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সরকারি উদ্যোগে প্রকাশিত সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জীবনীমূলক গ্রন্থ 12 লাখ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। অরুণোদয় প্রকল্পের 38 লাখ সুবিধাভোগী পরিবারের জন্য বিশেষ বইয়ের প্যাকেট পাঠানো হবে। বরাকে আর কতজন ভুয়ো চিকিৎসক? মুন্নাবাই পুলকের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন। এদিকে থানায় মামলা, ভুয়ো ডাক্তারের বদরপুরের বাড়িতে হানা পুলিশের। ভুয়ো স্ত্রীরোগ বিশেষজ্ঞ কেলেঙ্কারি মামলায় নতুন মোড়। শিলচরের মেহেরপুর এলাকার এক মহিলা ডক্টর পুলক মালাকারের বিরুদ্ধে চিকিৎসাজনিত গাফিলতির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে শিলচর পুলিশ গতকাল বদরপুরে মালাকারের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছে বলে জানা গেছে। এদিন সন্ধ্যায় বদরপুর পুলিশের 2 জন কনস্টেবলকে সঙ্গে শিলচর পুলিশের তদন্তকারী জঙ্গলা কালীবাড়িতে পুলক মালাকারের বাড়িতে যান বলে একটি সূত্রে জানা গেছে। এদিকে শিলচর সদর থানা এবং রাঙ্গিরহাড়ি আউটপোস্টে এফআইআর করে এক মহিলা করেছেন ভুল চিকিৎসার কারণে তার সুস্থ ডিম্বাশয় এবং গর্ভাশয় অপসারণ করা হয়েছে। মহিলা এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। এমনকি তিনি বৃহস্পতিবার কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতার কাছেও তার অভিযোগ জমা করেছেন। রোগীকে চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রকাশ্যে উন্নয়নের নগ্ন রূপ। মুমূর্ষ রোগীকে নিকটাত্মীয়রা কাঠের চেয়ারে বসিয়ে কাঁধে বহন করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। শ্রীভূমি জেলার সুনাইরপাড় গ্রামের এই দৃশ্য দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়নের নগ্ন রূপকে কদর্যভাবে তুলে ধরেছে। শ্রীভূমি জেলার গ্রামাঞ্চলের বিধ্বস্ত রাস্তাঘাট ভারতের অমৃতকালে নতুন অসমের অগ্রগামী যাত্রার আসল ছবি প্রকাশ্যে নিয়ে এসেছে, যা নিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য বিরাজ করছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে একটি ভিডিও দেখে বহু মানুষের চক্ষু চড়ক গাছ। বিস্ময়ে হতবাক অনেকে। গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে চলছে নানা মুখরোচক চর্চা। টানা বৃষ্টিতে ফের একবার বিপজ্জনক হয়ে উঠেছে 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ। বৃষ্টির ফলে পাহাড় থেকে রাস্তার উপর বিশাল বিশাল পাথর নেমে আসার ফলে দেখা দিয়েছে তীব্র যানজট। পণ্যবাহী লরির দীর্ঘ লাইন ক্রমে দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি অনেকটাই জটিল বলে জানা গেছে। কদিন থেকে চলা বৃষ্টিপাতের ফলে ফের একবার বিপজ্জনক হয়ে উঠেছে গৌহাটির সঙ্গে বরাক উপত্যকার সড়ক যোগাযোগের অন্যতম পথ 6 নম্বর জাতীয় সড়ক। প্রাপ্ত খবর মতে টানা বৃষ্টিপাতের ফলে মেঘালয়ের সোনাপুর মালিডহর অংশ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার স্থানে স্থানে পুকুর সদৃশ গর্ত সৃষ্টি হয়েছে। মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে অভিযান। শ্রীভূমি তথা করিমগঞ্জের খোলা বাজারে মিলল 600 কুইন্টাল এফসিআইর চাল। এফসিআইয়ের চাল বিক্রি হচ্ছে খোলা বাজারে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ জেলা প্রশাসনের। 600 কুইন্টাল চাল উদ্ধার। কোন চক্র জড়িত তদন্ত একের পর এক তথ্যের জন্য। শ্রীভূমির বাজারে সুলভ মূল্যের এফসিআই বিপুল পরিমাণ চাল উদ্ধারে তৎপরতা। বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে 600 কুইন্টাল চাল বাজেয়াপ্ত করল প্রশাসন। উদ্ধার হওয়া চালগুলো গণবন্টনের নাকি এফসিআইয়ের তা নিয়ে চলছে যাচাই বাছাই। কাটিগড়ায় পুত্র এবং পুত্রবধূর মারে আহত বৃদ্ধ হাসপাতালে, থানায় মামলা। নিজের ছেলের হাতে শেষমেশ মার খেয়ে থানার দ্বারস্থ হলেন অশীতিপর এক বৃদ্ধ। বর্তমানে তিনি চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাটিগড়ার লাঠিমারা গ্রামে।
পুত্র এবং পুত্রবধূর মারে গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ। হতভাগ্য পিতা মানিক দাসের বয়স 65 বছর বলে জানা গেছে। গুণধর পুত্র লিটন এবং পুত্রবধূ টিনামণির মারে তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। জানা গেছে পারিবারিক কলহের জেরে নিজের বাবার উপর আক্রমণ চালায় ছেলে এবং ছেলের বউ। এমন অভিযোগ এনে পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন মানিক দাস। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকদের স্বার্থে যে কোনো মূল্য চোকাতে তৈরি, ডোনাল্ড ট্রাম্পকে জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের পর দিল্লি থেকে পাল্টা বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিলেন, এই অবস্থান ধরে রাখার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে কোনো বড় মূল্য দিতে হয় তাতেও তিনি রাজি। দিল্লি যদিও শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে, বিদেশ নীতি ও জাতীয় স্বার্থের প্রশ্নে ভারতকে কোনোভাবে চাপে ফেলা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এবার স্পষ্ট হলো, আন্তর্জাতিক বাণিজ্য বা কূটনৈতিক চাপের মুখে পড়ে কৃষকদের স্বার্থে আপোষ করবে না ভারত। সরকারি সূত্র বলছে, এই অতিরিক্ত শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে আপত্তি জানাতে পারে দিল্লি। তবে এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। দোষী সাব্যস্ত না হয়েও বছরের পর বছর জেল, ইডির ভূমিকা নিয়ে ফের ভৎসনা সুপ্রিম কোর্টের। আর্থিক তছরূপের অভিযোগে তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেন ধীরে ধীরে বিচারের আগে সাজা দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছে। কেন্দ্রীয় সংস্থাকে এই বাসাতে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দোষী সাব্যস্ত হওয়ার হার যেখানে ন্যূনতম, সেখানে ইডি দিনের পর দিন অভিযুক্তদের জেলে বন্দী করে রাখছে। পথচারী ও ছোট যান চলাচলের উপর গুরুত্ব আরোপ করে তৈরি করা হয়েছিল দুর্লভচড়ার কাঠের সেতু। যদিও বর্তমানে পূর্ত বিভাগের নতুন পরিকল্পনা বা নির্দেশিকায় কাঠের সেতু তৈরির কোনো ছাড়পত্র নেই। অন্যদিকে আকস্মিক বিপদ আপদ বা স্কুল পড়ুয়াদের নিত্য চলাচলের জন্য দুর্লভচড়ায় সিংলা নদীর উপর থাকা সেতু ছাড়া বিকল্প যোগাযোগ ব্যবস্থা ছিল না জনগণের। ফলে শুরুতে বিকল হয়ে পড়া সেতুর একদিকে চলছিল ঢালাই ভাঙার কাজ, আর সেতুর অপর পাশে কিছুটা জায়গা ছেড়ে রাখা হয়েছিল জনগণ ও দ্বিচক্রযান চলাচলের সাময়িক ব্যবস্থা হিসাবে। এতে যেমন সেতুর কাজে ব্যাঘাত ঘটছিল, তেমনি দুর্ঘটনার আশঙ্কা ছিল পথচারীদের। ফলে সব দিক বিবেচনায় মূল সেতু পুরোপুরি বন্ধ করা যেমন জরুরি ছিল, তেমনি আবশ্যক ছিল সাবওয়ের। আপাতত যখন সব সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, তখন দেখা দিল নতুন করে যানজটের সমস্যা। নবনির্মিত কাঠের সেতু পার হতে সময় লেগে যাচ্ছে আধ ঘন্টা পর্যন্ত, কারণ ছোট যান চালকরা সেতু পারাপারে কোনো শৃঙ্খলা বা ট্রাফিক নিয়ম মানতে নারাজ। তাদের এতটাই তাড়াহুড়ো যে সবাই একসঙ্গে সেতুর উভয় পাশে জ্যাম সৃষ্টি করে কৃত্রিম যানজট লাগিয়ে রাখেন। এতে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল সহ পথচারীদের সেতু পারাপার। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের সাম্প্রদায়িক ও বিভাজনমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট তথা নাগরিক অধিকার সুরক্ষা সমিতি আসামের প্রধান উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে চৌধুরী বলেন, মালব্য যে পদ্ধতিতে একই বাংলা ভাষাকে ধর্মের ভিত্তিতে হিন্দু ভাষা এবং বাংলাদেশি ভাষা হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন, তা কেবল বাঙালি জাতির ঐক্য ভাঙার ষড়যন্ত্র নয়, বরং একটি বিপজ্জনক ও কুটিল রাজনৈতিক চাল।
তিনি আরও বলেন, মালব্য যে সিলেটি ভাষাভাষী জনগোষ্ঠীও তাদের উপভাষাকে বিদ্রূপ কটাক্ষের পাত্র বানানোর চেষ্টা করছেন তা অত্যন্ত নিন্দনীয়। এই অপচেষ্টা বাংলার আঞ্চলিকতা, জাতপাত ও উপজাতিকে হাতিয়ার করে বৃহত্তর বাঙালি পরিচিতিকে ভাঙার ষড়যন্ত্রেরই অংশ। শিলচর আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কাবুগঞ্জ দলাইয়ের মধ্যবর্তী নির্জন এলাকা পাকইপাড়ে একটি লরিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পথচারীদের তৎপরতায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও লরিটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এই ঘটনায় লরির চালক ও তার সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত 2টা নাগাদ শিলচরের দিকে মুখ করে একটি MZ-05A 1095 নম্বরের লরি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। পথচারীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দলাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সকাশে যান রাজ্যসভার সদস্য কনাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় এই মন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকায় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন তিনি। এ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি চিঠিও তুলে দেন সাংসদ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।